শুভ সকাল। সকালবেলায় একটু কাড়া বসিয়েছি আজকে। মাসে এই সময়টা একটা শরীরে অনেক ব্যথা থাকে, বুঝতেই পারছেন আমি কিসের কথা বলছি। আমার তো প্রচুর ব্যথা হয়, তো এই জন্যই সকাল সকাল একটু কাড়া বসিয়ে দিয়েছি। এটা খেলে আমি একটু রিলিফ পাই ব্যথা থেকে। তো সেটাই গ্লাসে ঢেলে নিচ্ছি, আর এটা শরীরের জন্য অনেক উপকার। একটু হার্বস দিয়েছি, মিক্সড হার্ব, সেটাই ফুটিয়ে তৈরি করে নিয়েছি আমার এই কাড়া। তো এটা আমি প্রায়শই খেয়ে থাকি আমার এই সময়টায়। আমার ব্যথা একটু কমাতে অনেকটাই সাহায্য করে। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি আর আজকে ব্রেকফাস্ট করিনি, ওই কাড়াটা খেয়েই চলে গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিতে। ওর তো পরীক্ষা চলছে, আপনারা জেনেই থাকবেন হয়তো, বা হয়তো অনেকে জানেন না। সকাল সকালেই আমি আজকে শুরু করে দিয়েছি ঘর গোছানো। মানে সংসারের তো মেয়েদের অনেক কাজের সাথে এটা একটা ডেইলি কাজ যে ঘর গোছাতে হবে। তো আমি সেটাই এখানে শুরু করে দিয়েছি। ভাবলাম যে আজকে ঘর গোছানো শেষ করে তারপরে ব্রেকফাস্ট খাবো। তো সব আস্তে আস্তে স্প্রের মাধ্যমে ক্লিন করে নিচ্ছি একে একে। আজকে ভয়েস ওভার একটু আপনাদের প্রবলেম হবে শুনতে, কারণ আমার পাশে তো দুই সাইডে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল। আজকে ঘুম থেকে উঠে দেখে আরেকটা বাড়িতে কাজ শুরু করে দিয়েছে, একদম হাতুড় বাটাল দিয়ে মানে ছাদের ফ্লোরটা চটাচ্ছে আর ভাঙছে আর কি। তো সেই সাউন্ডটায় আমার ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছে। এমনিতে তো আমরা চেষ্টা করি যে ভয়েস ওভারের সময় যেন আশেপাশে শব্দ না থাকে সেই পরিবেশে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে একদমই তা সম্ভব হচ্ছে না। বাইরে প্রচণ্ড শব্দ হচ্ছে। বিছানা গোছানোর আগে আমি সব ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি একবারে, তারপরে বিছানায় যাব। বিছানার চাদরটা চেঞ্জ করব, নতুন একটা চাদর নিয়েছি, আর সেটাই আজকে বেছাবো। আর ঘরের লুকটা একটু চেঞ্জ করেছি, সামান্য একটু পরিবর্তন ঘরকে অন্যরকম একটা সৌন্দর্য এনে দেয়। মানে আমাদের দৈনন্দিন একঘেয়েতে থেকে কাটিয়ে উঠতে সাহায্য করে। আমি দেখেছি ঘরের একটা ফার্নিচার যদি একটু তার অবস্থানের পরিবর্তন করা যায়, তাহলে রুমটা একদম অন্যরকম লুক দেয়। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর এই পর্যায়ে এখন আমি তো আলমারিটা ক্লিন করে নিচ্ছি। এগুলো হচ্ছে রিগালের ফার্নিচার। একটু কেমন যেন ধুলা, কোনো কারুকাজ না থাকলেও ধুলা এসে শরীরে লেগে থাকে, তো সেগুলো স্প্রের মাধ্যমে আমি মুছে নিচ্ছিলাম। আর এখানে এখন বেডটা পরিষ্কার করতে চলে এসেছি। বেডের উপরে দেয়ালে কিছু ঝুল লেগেছিল, সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন একটু ওয়েব দিয়ে খাটের নকশার একটু ক্লিন করে নিচ্ছি। তো দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসার সাপোর্ট আমার চ্যানেলটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আমার মিষ্টি আপু ভাইয়ারা ও গুণজনরা যারা আমার ব্লগটি দেখছেন, আমি আসলে কিছু কমেন্টের রিপ্লাই দিচ্ছি না, শুধু রিঅ্যাক্ট দিচ্ছি। কারণ হচ্ছে আমার ভিউজ তো একদমই কম। তো দেখা যায় যখন আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে যাব, দেখা যাবে যে আমার ভিউজের চেয়ে কমেন্টের সংখ্যা বেশি। একটা কেমন হয়ে যাবে চ্যানেলের উপরে আমি জানি না। তো সেই থেকে এজন্য আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। আমার কাছে কেমন যেন লাগে যে লাইকের চেয়ে কমেন্টের সংখ্যা বেশি শো করে, তখন আবার ভিউর চেয়ে কমেন্টের সংখ্যা বেশি শো করে। আমার চ্যানেলটা তো একদমই নতুন, তো এজন্য ভিউ কমই আসবে। আমি এটা মেনে নিয়েই এগোচ্ছি, কারণ হচ্ছে এই প্ল্যাটফর্মে আমি একদমই নতুন। তো এই তো বিছানাটা আমি নতুনভাবে সেট করেছি, সাথে একটা নতুন চাদরও বিছিয়ে দিয়েছি। চাদরটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে বেশ পছন্দ হয়ে গেছে। চিরাচরিত একঘেয়েমি ডিজাইনের থেকে একটু ইউনিক মনে হয়েছে আমার কাছে।
আর এখন আমি এই বালিশের কভারগুলো চেঞ্জ করে নেব। তো আমি যেটা বলছিলাম যে আমি কমেন্টের রিপ্লাই সবগুলো করতে পারছি না বলে আপনারা কিছু মনে করবেন না, আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আপনাদের ভালোবাসার সাপোর্ট আমার অবশ্যই দরকার। আপনারা আমাকে এভাবে সাপোর্ট ও ভালোবাসা দিয়ে যাবেন আশা করছি। আমি কেন রিপ্লাই দিতে পারছি না আপনাদের আমি বলে দিয়েছি, আশা করছি আমার দিকটা একটু বোঝার চেষ্টা করবেন। তো এখানে তো আমি বালিশ গুছিয়ে নিয়েছি, দুই বালিশের মাঝখানে একটা কুশনও দিয়ে দিয়েছি। বেশি কিছু রাখছি না বিছানায়, এই তো দুটা বড় মাথার বালিশ আর একটা কুশন রেখে দিয়েছি। আর বৃষ্টির কারণে এই তো আমাদের ভাড়া বাসার এই দেয়ালটা একদমই নষ্ট হয়ে গেছে। আমরা যখন উঠেছি তখন ভালো ছিল, কিন্তু মনে হয় বৃষ্টির পানি এসে দেয়ালে পড়ে বাহির দিক থেকে, এজন্য দেয়ালটা নষ্ট হয়ে যাচ্ছে। সমস্যা নেই, আমি যদি এই বাসায় আরও থাকি তো আমি ওটাও চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ। তো আমার বিছানা গোছানো হয়ে গিয়েছে আর আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যখন ভয়েস ওভার দিচ্ছি বাহিরে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে। যদি ভয়েস ওভারের আগে বৃষ্টি শুরু হয়ে যেত তাহলে অবশ্যই আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করে দিতাম। আর এখানে একটা স্নেক প্ল্যান্ট রেখেছি, স্নেক প্ল্যান্টটা অনেক সুন্দর হয়েছে না? আর বেশ সাইডে একটা ফুলের তোড়া রেখেছি, সেটাও একটু আমি ওয়েপার দিয়ে মুছে নিচ্ছি। এটা তো অনেক ধুলো আসে পড়ে, তো সবসময় তো আসলে ধোয়া সম্ভব না, এজন্য ভেজা কাপড় দিয়ে আমি এটা মাঝে মাঝে ফুলের পাপড়িগুলো ক্লিন করে দেই। তো এই তো আমার রুম, ছোট্ট ভাড়া বাসার রুমটাকে আমি এভাবে এর লুকটা চেঞ্জ করে দিয়েছি। কিছুদিন আগে এই রুমটার লুকটা এরকম ছিল না, আমি একটু আসবাবপত্র এদিকে ওদিকে সরানড়া করেছি। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো আগেও বলেছি আমি ইউটিউবে একদমই নতুন ব্লগার হিসেবে, তো আশা করছি আপনারা আমাকে ফুল সাপোর্ট করবেন আর আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ঘর গোছানো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি এখানে রেখেছি, কেমন হয়েছে জানাবেন। তো এটা আগে ওই সাইডে ছিল বারান্দার সামনে, তো এটাকে আমি এখন এখানে রিপ্লেস করেছি। আর এটা ছিল ওই সাইডে, এটাকে এখানে দিয়েছি। এই যে এই কর্নারটাতে ছিল স্নেক প্ল্যান্টটা, আর খাটটা এদিকে একটু আগানো ছিল এদিক করে, আর ওখানটা একটু গ্যাপ রেখে দিয়েছিলাম। তো দেখছি ওই কাজটা জায়গাটা শুধু বৃথা নষ্ট হচ্ছে। তো ওই কর্নারটাতে ছিল আমার সাইড টেবিলটা, পরে খাটটাকে ওদিকে চাপিয়ে দিয়েছি, এখন সাইড টেবিলটাকে এখানে রেখেছি আর স্নেক প্ল্যান্টটাকে এখানে রেখে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওর ওই ক্লিপটুকু আমি যখন নিচ্ছিলাম তখনই ভয়েস ওভারটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে যে ড্রেসিং টেবিলের সাথে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি বড়, আর ফুলের টব। আর বেশি কিছু কসমেটিক্স আমি ইউজ করি না, তো বড় হচ্ছি বড় হচ্ছি মানে আমি বলি আর কি বয়স হচ্ছে, এটা না বলে বলি আমি বড় হচ্ছি, অনেক কিছু শিখছি। তো দেখা যেতে পারে আরও কিছু কসমেটিক্স হয়তো ইন ফিউচারে ইউজ করতে হতে পারে। জানেন তো খুব ক্লান্ত লাগছে এত কিছু করে। আপনাদের সামনে তো আমি এই 10-11 মিনিটের ভিডিও ক্লিপটা দিয়েছি। আমরা যারা ব্লগার আছি তারা তো জানে এর বাইরের গল্পটা, আসলে শ্যুট করতে কত কষ্ট করতে হয়। মিনিমাম 2 ঘন্টার মতো শ্যুট করার পরে আমি আপনাদের সামনে তো 8-10 মিনিটের ভিডিওটা রেডি করেছি। খুব ক্লান্ত লাগছে। আর তো খাটের সামনে একটা আমি পাপোশ বিছিয়ে দিলাম, আর তারপরে রান্নাঘরে চলে আসছি। একটু ব্রেকফাস্ট খেতেই হবে এখন, নাহলে মাথা ঘুরছে। আবার একটু পরে মেয়েকেও নিতে যাব স্কুলে, ওর পরীক্ষা শেষ হয়ে যাবে। তো এখানে ব্রেকফাস্টে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 2টা ব্রেড নিয়েছি আর দুধ।
আর সাথে নেব একটা হাড়ি ভাঙা আম। জানেন তো রংপুরের বিখ্যাত এটা হাড়ি ভাঙা আম, কিন্তু না কিছু অসাধু ব্যবসায়ী এটাকে ভালো রাখতে গিয়ে অনেক কেমিক্যাল ইউজ করে, যার কারণে এটা যখন অন্যান্য দেশে যায় বা অন্যান্য এলাকায় যায় আপনারা খেতে হয়তো এর প্রপার স্বাদটা পান না। কিন্তু আমরা এই যে অথেন্টিক হাড়ি ভাঙাটা যদি এখান থেকে নিয়ে খাওয়া যায় তো এটা আসলেই ওর ওই পুরনো স্বাদ পাওয়া যায়। তো আমি একটা আম কেটে নিয়েছি আর দুধে ভেজানো পাউরুটি সেটাই খাচ্ছিলাম। তো খাওয়াটাও আপনাদের সাথে শেয়ার করলাম। বসে বসে একা একা খাচ্ছি, কি করবো আর আপনাদের তো বলতে পারবো না, আসেন খাই। নো মিউজিক, কোনো মিউজিক ছাড়াই বাইরে দেখছেন না কপিরাইট ফ্রি মিউজিক শব্দ হচ্ছে, হাতুড় বাটালের শব্দ। তো যাই হোক, ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়াতে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।